الذين آمنوا اتقوا الله وقال تعالى يا أيها الذين آمنوا بالله ورسوله صدق الله آمنت بالله আল্লাহ পাকের শুকর দারুল ইসলাম মাদ্রাসা মানিকগঞ্জ এর উদ্যোগে আয়োজিত আজকের দোয়া আজুদোয়ার মাহফিল আল্লাহ তাআলা আমাদেরকে এখানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন সেজন্য আল্লাহ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দীর্ঘ সময় উলামায়ে কেরামের মুখ থেকে আমরা বয়ান শুনছি, প্রয়োজনীয় সেই কথাগুলি মোতাবেক আল্লাহ পাক চলার তৌফিক দান করেন, ভুল ভ্রান্তি হইলে আল্লাহ পাক মাফ করে দেন। আজকে যে উদ্দেশ্যে এখানে মাহফিল সেই উদ্দেশ্য আল্লাহ পূর্ণ করে দেন, মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন। আল্লাহ তাআলা কালাম পাকের মধ্যে ইরশাদ করেন, মুমিনদের সম্বোধন করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ যারা ঈমান আনছো পুরুষ কি নারী, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। একবার ঈমান আছে বিধায়ী আল্লাহ পাক তাদেরকে ঈমান বলা বলে সম্বোধন করছেন। ঈমান আনার পর আবার দ্বিতীয়বার কথা হলো আমিনু, ঈমান আনো। কি অর্থ হইল? ঈমান আনছে মুমিন তারা, তাদেরকে বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আবার নির্দেশ কি? আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। তার মানে কি আগের ঈমানটা গ্রহণযোগ্য না, নতুন কি ঈমান আনতে হবে? বলে আগের ঈমান যেটা আছে সেই ঈমানটা সূরতে ঈমান, তোমাকে হাকিকতে ঈমান আনতে হবে। আমরা দুনিয়াতে দেখি অনেক বিষয় এমন আছে দেখতে সাদৃশ্য, কিন্তু বাস্তবে সে জিনিস নয়। স্বর্ণের মতো অলঙ্কারাদি কালারের পাওয়া যায়, তার নাম দেখি আমরা মিউটেশন বা ভিন্ন কিছু, আসলে সে স্বর্ণ নয়, দেখতে স্বর্ণের মতোই। যারা অভিজ্ঞ না তারা দেখে স্বর্ণই মনে করে, রূপ কিন্তু একরকম, বাস্তবে স্বর্ণতা নয়, স্বর্ণের মতো হয়েছে। এরকম ভাবে পটল একটা খাবার তরকারি, ক্যালাকুস একটা উদ্ভিদ থেকে হয়, দেখতে পটলের মতো, সাদৃশ্য একরকম হয়। তাই মিলা ক্যালাকুস কি পটল হয়? পটল ক্যালাকুস হয়? তা কিন্তু হয় না। এরকম ভাবে অনেক জিনিসের মধ্যে সাদৃশ্য দেখা যায়, একটা সূরত মিল থাকে, তাই মিলে হাকিকত হয় না। এখন যাদেরকে বলা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তাদের ঈমান আছে সূরতে কিন্তু হাকিকতে নাই, এজন্য বলা হচ্ছে আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, পূর্ণ হাকিকতে ঈমান গ্রহণ করো। উপরে সূরত তো ঈমানের আছে ঠিকই, ভিতরে ঈমান নাই। দেখেন ঈমান আনার পরে ঈমানের তাকাজা কি ছিল? ঈমানের তাকাজা ছিল 5 ওয়াক্ত নামাজ আদায় করা, আল্লাহকে ভয় করা। ঈমানের তাকাজা ছিল রমজানের রোজা রাখা, হজ করা ফরজ হইলে, যাকাত দেওয়া ফরজ হইলে, জিহাদ ফরজ হইলে জিহাদ করা, আল্লাহর রাস্তায় খরচ করা, অসহায়দের সহযোগিতা করা। ঠিক ঈমানের তাকাজা ছিল গীবত শিকায়াত সহ যত গুনাহ সব বর্জন করা। ঈমান আছে আমাদের, দাবিদার আমরা মুমিন আলহামদুলিল্লাহ বলি, কিন্তু এই তাকাজাগুলি মোতাবেক কেউ চলি না, বরং গুনাহ আমার দ্বারা চলছেই। আমি গীবতে লিপ্ত আছি, আমি বদনজরে লিপ্ত আছি, চোখ দিয়ে গুনাহ করতেছি, আমি মোবাইলের মধ্যে নানান খারাপ জিনিসপত্র দেখতেছি, অনবরত টিভির মধ্যে দেখতেছি, কান আমার হারাম কাজে লিপ্ত, গান শুনতেছি, বাজে কথা শুনতেছি, আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা শুনতেছি,
যে শরীয়ত নিয়ে বিদ্রুপ, হাসি ঠাট্টা, রসুলকে ঠাট্টা বিদ্রুপ সেগুলো শুনতেছি ইত্যাদি ইত্যাদি করে আমি যদিও একটা বাহ্যিক রূপে মুসলমান এবং ইমানদার আমাকে বলা হয়, কিন্তু হাকিকতে ইমান ভিতরে নাই। এজন্যই বলা হচ্ছে আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, যে ইমান নিয়ে আসা যথেষ্ট না, প্রকৃত ইমান আনো। ওইরকম ইমান আনো যে ইমান তোমাকে ইত্তাকাজা মোতাবেক চালাবে, যে ইমান তোমার গুনাহ থেকে মুক্ত রাখবে, যে ইমান তোমাকে আমল করতে উদ্বুদ্ধ করবে, এমন ইমান তুমি গ্রহণ করো। একজন সাহাবী ইসলাম গ্রহণ করার আগ মুহূর্তে আবু হুরায়রা দেখতেছিলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথীরা ভিড় দিছে, জানা ছিল না আইনি রাসূল। দেখছেন ঘটনা কি, এখানে তো ভিড় কেন? গেতে একজন লোক সবাই তার খুব সম্মান করে, তো বললে ভাই এই লোকটা কেরা? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো এখন সবাই কাজকর্ম করতেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দেওয়া মাত্রই কাজ করে, সবাই ব্যস্ত। এত মুহাব্বত রাসূলকে করে, এত বেশি হুকুম মানে যে কোনো একটা কথাও তার মাটিতে পড়তে দেয় না, সঙ্গে সঙ্গে আমল। এমনকি থুক ফেললে থুকটা নিয়ে সকলে কারাকারি করে, কে ধরবে, কে গায়ে মাখবে, কে নিবে। তো কাছে গিয়ে বললেন আলাইকা সালাম ইয়া রাসূলুল্লাহ, উল্টা বললেন আলাইকা সালামু, হে রাসূল আপনার প্রতি সালাম হোক। আরবি গ্রামের নিয়ম অনুযায়ী এটা শুদ্ধ না, এটা হলো মৃত ব্যক্তিদের জন্য সালাম। রাসূল আপনার হাসি দিয়ে বললেন না, এটা তো মৃতদের সালাম, তুমি বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তখন সে কিন্তু ইমান গ্রহণ করে নাই, কাফির। তাই তিনি বললেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থায় সে মুগ্ধ হয়ে ইমান গ্রহণ করলো। রাসূল আকরামের এই ব্যবহারে মুগ্ধ হয়ে গেল। আমাকে কিছু নসিহত করেন। রাসূল আকরাম বললেন, জীবনে কখনো কাউকে গালি দিবা না, ওয়ালা তাসুববান্না আহাদান। উনি এই কথা এমন আমল করলেন, বলেন সারা জিন্দেগি ভর কখনো কোনো জীবজন্তুকে না, কোনো গোলাম বান্দিকে না, কোনো মানুষকে না, জালেম দুশমনকেও না, কাউকে গালি দেয়নি কখনো। আল্লাহ নবী বলছেন গালি দিও না। এই একটা কথা কি পরিমাণ তার দিলের ভিতরে আসর করছে, তার ঈমানের মজবুতি কি পরিমাণ ছিল, এক চুলো বেশকম করেন নাই। এই ধরনের কথা তো আমরা অনেক শুনি, হাদিস তো আমরা শুনতেই থাকি। আমরা ঈমানদার, নাম মুমিন, নাম মুসলিম, দাবিও বড়, সরকারি খাতাও লেখা, পাসপোর্টেও লেখা, কিন্তু আমি কি এই সাহাবীর মতো এভাবে জীবন ভরা মজবুতির সাথে আমল করে যাচ্ছি? তা কিন্তু না। কাজে আমাদের ভিতরে অনেক কমজোরি আছে, যে কমজোরির কারণে আমাদের ঈমানটা আসল ঈমান না, যেন সূরতে ঈমান, দেখতে ঈমান। আর এরকম ঈমান বলাকে বলা হচ্ছে আমিনু বিল্লাহি ওয়া রাসূলি। তাহলে আমার আপনার জিন্দেগিটা চলছে একটা সূরতে ঈমানের উপরে। এই সূরতে ঈমান নিয়ে গেলে, দুনিয়া থেকে গেলে পরে নাজাতের আশা করা যায় না, বরং হাকিকি ঈমান নিয়ে গেলে আশা করা যায়। তাই আমাকে হাকিকি ঈমান আনতে হবে। মানে আমানতু বিল্লাহি ওয়া রাসূলি যখন থেকে বললাম, তখন থেকে ঈমানের তাকাদা যা আছে সবই আমাকে পূরণ করতে হবে। আমরা মনে করি কিছু কাজ আছে যেগুলি করণীয় ইবাদত, সেগুলি করলে ঈমান ও ইসলাম হয়ে গেল, যেমন নামাজ, রোজা, হজ, জাকাত, ৩-৪টা কাজকে মনে করি। আর এর সাথে যদি আমার কোনো অন্য কোনো গুনাহ থাকে, সেটাকে আমি দোষ মনে করি না। এই জন্যই নামাজের এহতেমাম বেশি আছে, গুনাহ ছাড়ার এহতেমাম কম আছে। এই জন্য রোজার এহতেমাম বেশি আছে, গুনাহ ছাড়ার এহতেমাম কম আছে। রোজাও রাখতেছি, তারাবিও করতেছি, রাত্রেবেলা গিয়ে টিভি খুঁড়ে তামাশা করতেছি, গীবত শিকায়ত করতেছি, দোকানে গিয়ে মিথ্যা বলতেছি, কাপড় দোকানে গিয়ে রমজান মাসে বিক্রি করতেছি, মিথ্যা বলে ধোকা দিয়ে করতেছি, রোজাও রাখতেছি, নামাজও পড়তেছি। আমার ধারণা হইল এই যে এইগুলি ইবাদত, নামাজ, রোজা ইত্যাদি ইত্যাদি। বাকি আমার গুনাহ থেকে বাঁচা আমার ইবাদত না, আমার দিন না, এটা আমার স্বাধীনতা। এক মুসল্লি, বাস্তব কথা বলি, আমার এক ঘনিষ্ঠজন বল, তার পাশের দোকান, বলে যে এই লোকটা, এই যে দেখতেন সুরতটা দেখছেন, মসজিদে গিয়ে প্রথম কাদায় নামাজ পড়ে, জোহর নামাজ আমার সাথে পড়ে আসছে,
দোকানে এসে আমার সামনে মিথ্যা কথা বললো, কাপড় বিক্রি করলো। আমি তারা বললাম যে আপনি এত এই কাজটা কেমনে করলেন? পাক্কা নামাজি, প্রথম নামাজ পড়ে আসলেন। দেখ রে, মিথ্যা কথা ছাড়া ব্যবসা চলে না। এই জবটা দিল, এটা কি ইমানের কথা হলো? ইমানের কথা তো এটা ছিল ভাই, কাপড় তুমি কিনতে আসছো, এটা দাম পড়ছে এরকম, কিছু লাভ না হলে ছাড়া যাবে না, আমার এই লাভ দিয়ে আমরা দিয়ে দাও। মিথ্যা না বইলা। দেখেন ইমানদার যারা, তাদের আমল কেমন ছিল। এই যে কোরআনে পাকের মধ্যে বলা হয়েছে ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন বলা হয় ইমান আনো ওইরকমই যেমন লোকেরা ইমান আনছে। লোকেরা মানে খাস সাহাবায়ে কেরাম। ইমান আনো তো মাপকাঠি আছে, নিজের মন মতো ইমান না, সাহাবাদের মতো ইমান। মুনাফিকে বলতো আরে এত বেওকুফ, এদের মতো কি ইমান আনবো। কিন্তু সাহাবাদের ইমান অবস্থা কেমন ছিল? আমি আপনি ইমান আনছি, মুমিন দাবিদার, আমি ব্যবসায়ী। সাহাবায়ে কেরাম ব্যবসায়ী ছিলেন, ওনারা ব্যবসা করতেন। এক দোকানে বিক্রি হয়েছে দিনভর, আরেক দোকানের কোনো বিক্রি হয় নাই। খরিদ্দার আসছে, দোকানদার বলতেছে ভাই মাল তোমার কাছে আছে, তুমি আমার থেকে নিও না, ওই ভাই থেকে নাও। তো ওই দোকান ওখানে গেছে, ঠিক সেম দামে মাল কিনে আনছে। এসে বলছে ভাই মাল আপনাকে ছিল, কেন আমার খামাখা ঘরে পাঠাইলেন? দাম তো আপনার তাই চাইলো। পাঠালাম এই জন্য আজকে আমার বেচা কিনি হয়েছে মোটামুটি ভালো, সংসার চলার ব্যবস্থা আমার হয়ে গেছে। আর এই ভাই আমার সামনের দোকান, ওর কাছে আজকে খরিদ্দার যায় নাই, কোনো বেচা কিনি হয় নাই, সংসার চলবে কেমনে, সেজন্য ওই ভাইয়ের প্রতি আমি হামদর্দিকে তার কাছে পাঠাই তোমারে। এই হলো ইমান ওয়ালার সিফত, এই হলো ইমানের তাকাজা। যেই ভাই না খেয়ে থাকবে, কষ্ট করবে, চলো ওখান থেকে দিই। এক ভাই খাইতে বসছে হোটেলে, মুসাফির, এলাকার কেউ না। আরেক ভাই এলাকার স্থানীয় খাইতে বসছে, দেখলো এই লোকটা তো অপরিচিত এলাকার না, মুসাফির ব্যক্তি, তার তো মেহমানদার করা উচিত, তাকে চিনি না, নিশ্চয়ই কষ্ট করতেছে। যাওয়ার সময় হোটেলওয়ালা টাকা দিয়ে গেছে বিল, যে এই লোকটা বিল আমি দিয়ে গেলাম। হোটেলওয়ালা বিল পায় তো ঠিক আছে। যখন সে মুসাফির খানা খেয়ে বিল দিতে গেছে, বলে আপনার বিল দেওয়া হয়ে গেছে। কে দিছে? বলে এক ভাই তো দিয়ে গেল। কি বলে? আমি তো কাউকে বলি নাই, কাউ চিনি না, কয়েক ভাই দিয়ে গেছে, দেওয়া লাগবে না। তার মানে হলো এই ইমান ওয়ালার ইমানের সিফত ছিল এই যে আমি মুমিন, আমার হামদর্দি আছে, আমার খায়ের খাই আছে, কল্যাণ কামনা আছে। এই ভাই মুসাফির বিদেশ থেকে আসছে, দূর থেকে আসছে, না জানি খুব দুরবস্থা আছে, খাওয়ার জায়গা পায় নাই, কর্তব্য ছিল আমার মেহমানদারি করা, আমি করে দিই। কিন্তু আমার আপনার অবস্থা কি এরকমই? জারির ইবনে আব্দুল্লাহ বাজালি কি রাসূল একটা বায়াত করছেন এই শর্তে, ওয়া নুসহি লিকুল্লি মুসলিমিন, তুমি বায়াত গ্রহণ করো এই শর্তে যে তুমি সমস্ত মুসলমানের কল্যাণ কামনা করবা। উনি কেমন করছেন? উনি এমনটা করছেন, গোলাম পাঠাচ্ছেন ঘোড়া কেনার জন্য। গোলাম ঘোড়া কিনে আনছে 300 দিরহামে। জিজ্ঞাসা করছে কত? বলে 300। উনি ঘুরে গিয়ে বলে আসে, এই গোলাম, তুমি এই গোলাম মালিককে বলতেছ তুমি বেচবা 400 দিরহাম? বলে হ্যাঁ। 300 বেচে 400 বেচব না কেন? আবার এসে বলতে 500। হ্যাঁ। বাইরে বলে 800। তাই 800 টাকা দিছে, যেহেতু কিনে আনছো 300 টাকায়। গোলাম বলে হুজুর এটা কি করলে? আমি তো 300 টাকা দাম করে সাব্যস্ত করে নিয়ে আসছি, ধোকা তো দেই নেই। বলে মিয়া এই লোকটা গ্রাম থেকে আসছে, এই ঘোড়ার প্রকৃত দাম সে জানে না, দাম সে ঠকছে তাও সে বুঝে না। আমার কর্তব্য কল্যাণ কামনা করা, প্রকৃত দামটা দিয়ে দেওয়া। আল্লাহ নবীর সাথে ওয়াদা আছে, বায়াত করছি ওয়া নুসহি লিকুল্লি মুসলিম, তাই আমি তার প্রকৃত দাম দিয়ে দিলাম। এই হলো মুসলিম, এই হলো মুমিন। আমরা আপনার জিন্দগিটা কেমন একটু যাচাই করি এবং তাদের সাথে মেলার চেষ্টা করি। কাজে আমাদেরকে তো বলা উচিত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। লম্বা কথা নয়, ঈমান ওয়ালাকে ঈমান আনতে কেন বলা হলো? মানে ঈমান ওয়ালার যে দাবিটা ঈমানের, এটা আসলে জাহিরি ঈমান, সরাসরি উরফে ঈমান, তো দিলের ঈমান না, কাঁচা ঈমান, পাকা ঈমান না। ঈমান যদি পাকা হইতো তাহলে আর তার এই দুরবস্থা তার দ্বারা হইতো না, কোনো গুনাহ তার দ্বারা হইতো না, জীবন দিয়ে ফেলতেও রাজি হইতো কিন্তু গুনাহ করতে রাজি না। এটা হলো ঈমানের তাকাজা। আমার ভাই, এইরকম মানসিকতা নিয়ে থাকলে ওই ঈমান হয়, ওই ঈমানের নাজাত মিলে। কিছু লোক আছে আমরা এমন যে ঈমান তো আছে, বাহ্যিক দাবিও আছে, কিন্তু ঈমানের সাথে কুফরের সম্পর্ক আছে, কুফরের সমর্থন আছে।
বাহ্যিক আমল ভালো, নামাজ পড়ি, রোজা করি, যাকাত দেই, হজ করি, সদকা দান করি। একটু আগে সদকা দান করা হয়েছে। সদকা এটা হলো ঈমানের দলিল। যে লোকটার ঈমান সহি সে সদকা দান করে, দানের দ্বারা বোঝায় মানে ঈমান সহি। সদাকাতে ঈমানের দলিল। আর যে লোকটা সদকা দান করে না, এর একটা ঈমান সহি না। এলে দানের নাম সদকা রাখা হয়েছে এই অর্থেই। যাই হোক, তো এই লোকটা কাজ ঠিক আছে, কিন্তু ধর্ম নিরপেক্ষতা সমর্থন করে। ইসলাম ধর্ম নিরপেক্ষতাকে এক জিনিস, ধর্ম নিরপেক্ষতা ইসলাম বিরোধী, কুফর। এখন যে এটা সমর্থন করতেছে, পক্ষে কথা বলে, স্লোগান দেয়, মিছিল মিটিং করে, ভোট দেয়, সবকিছু করে, কিন্তু হজ করে, উমরাও করে। তো এই লোকটা বাহ্যিক ঈমান আছে, কিন্তু বাস্তবে ঈমান নাই। কেননা সে তার দিলের ভিতরে কুফরের সমর্থন আছে। কুফরের সমর্থন যদি থাকে, সে ঈমান থাকে না, ঈমানটা বাতিল হয়ে যায়। যদি মানুষ তাকে আদমশুমারি ঈমান বলবে, ঈমানওয়ালা, নাম মুমিনের খাতায় থাকবে, কিন্তু আল্লাহর দরবারে তার নাম ঈমানের খাতায় আসতে পারে না। বরং মৃত্যুবরণ হবে তো বেঈমানের সাথে মৃত্যুবরণ হবে, ঈমান হারা হয়ে মৃত্যু হবে। এরকম যতগুলি বিষয় আছে কুফরির। যদিও আমি পারিপার্শ্বিকতা বা একটা বাহানা দিয়ে গেলে সমর্থন করে যাচ্ছি, হাকিকত হলো এইটা, এই সমর্থনের কারণে আমার ঈমান খতম হয়ে যাচ্ছে। ঈমান যখন খতম হয়ে যায়, তো স্ত্রীও খতম হয়ে যায়, স্ত্রী তালাক হয়ে যায়, বিবাহ ভেঙে যায়। পরবর্তী জীবনটা কেমন কাটে? শোয়ার নিয়মত কাটে। বাচ্চা কাচ্চা কেমন হয় বুঝতেই তো পারেন। এই জন্য ভাই, আমাদেরকে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। মুনাফিক তো ঈমান আনতো কিনা? মুনাফিকদের তালিকা, ঈমানের তালিকায় ছিল না? নিজেকে মুসলিম বলতো না? বলতো, নামাজে পড়তো রাসূলের সঙ্গে, মুসলিম বলতে জামাতে পড়তো, কিন্তু তার ঈমানটা গ্রহণযোগ্য না। কেন? উপরে ঈমানের দাবি ছিল, ভিতরে ঈমান ছিল না। তাহলে এখানে সূরতে ঈমান ছিল, হাকিকতে ঈমান ছিল না। এই সূরত গ্রহণযোগ্য না, হাকিকত গ্রহণযোগ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে সহি বুঝ দিয়ে দেন, হিম্মত আর তৌফিক খায়র দিয়ে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া। বলতেছিলাম যে এই যে গুনাহ, এটা ঈমান বিরোধী। যত গুনাহ আছে এই সবগুলি ঈমানকে নষ্ট করে। আর ইবাদত, আসল ইবাদত হইল গুনাহ পরিত্যাগ করা। এই যে হাদিসের মধ্যে আসছে, তারকু যাররাতিন মিম্মা নাহাল্লাহু আন। আল্লাহ পাক যে সমস্ত কাজ করতে নিষেধ করেছেন, তার ছোট্ট একটা কাজও পরিত্যাগ করা কত ভালো কাম জানো? বলে আফজলু মিন ইবাদাতিস সাকালাইন, জিন ও ইনসানের সকল ইবাদতের চেয়ে উত্তম আমল। জিন ইনসান যত ইবাদত করে তবে সবচেয়ে উত্তম ইবাদত হলো গুনাহ ছেড়ে দেওয়া। তারকু যাররাতিন মিম্মা নাহাল্লাহু আনহু আফজলু মিন ইবাদাতিস সাকালাইন। ও ভাই, আমি আপনি এই হাদিস অনুযায়ী নিজেকে গড়ার চেষ্টা করি। সবচেয়ে উত্তম ইবাদত গুনাহ ছাড়া ইবাদতকে প্রাধান্য দিয়ে দেই। আল্লাহ পাক কবুল করুন, তৌফিক দিয়ে দেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া ইলাহাল আলামিন তুব আলাইনা আজমাইন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। আল্লাহ মাফ চাই, মাফ করে দেন, আমল নামা সাফ করে দেন, হিম্মতে আলিয়া পয়দা করে দেন, দর্দ ভরা দিল পয়দা করে দেন, খাস রহমত নাজিল করেন, ঈমানকে তরতাজা করে দেন, হাকিকতে ঈমান নসিব করেন। ইয়া আল্লাহ, জাহিরি ঈমানকে হাকিকতে ঈমান বানায়া দেন। ইয়া আল্লাহ, দিলকে আপনার মুখে বানায়া দেন, গুনার প্রতি ঘৃণা পয়দা করে দেন, নেক কাজে আগ্রহ বাড়ায়া দেন, সমস্ত বাতিলদের বুতলান থেকে হেফাজত করেন। ইয়া আল্লাহ, বাতিলকে দবায়া দেন, হককে গালেব করে দেন, বাতিলকে মগলুব করে দেন। হে আল্লাহ, সব রকম ফিতনা, কাদিয়ানি ফিতনা, হিজবুত তাওহীদের ফিতনা, পাক পাঞ্জাতনের ফিতনা, যত রকম ফিতনা আছে সব ফিতনা থেকে পুরা উম্মতকে হেফাজত করেন, পুরা ইম্মতকে হেফাজত করেন। দ্বীন ও ঈমান সহি করে দেন, আকীদা আমল সহি করে দেন। ও আল্লাহ, আপনার দরবারে আমাদেরকে সবসময় মেহরবানি করে রাখেন, বঞ্চিত করেন না, দরবার থেকে আমাদেরকে বিতাড়িত করবেন না। اللهم لا تطردنا عن بابك، اللهم لا تطردنا عن بابك، اللهم لا تخزنا يوم يبعثون، اللهم لا تخزنا يوم يبعثون. اللهم طهر قلوبنا من النفاق وعملا من الرياء ولسانا من الكذب
وأعيننا من الخيانة فإنك تعلم خائنة الأعين وما تخفي الصدور يا الله ربنا تقبل منا إنك أنت السميع العليم برحمتك